আমরা ভগবানকে দিতে পারি না। ভগবানের কাছে এসে দাও 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 মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। ভগবানকে আমরা সবকিছুই দিতে পারি মাগো, কিন্তু আমাদের মন আমরা ভগবানকে দিতে পারি না। ভগবানের জন্য সুন্দর মন্দির বানিয়ে দিই, তাই না? ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির সাজিয়ে দিই, সোনার উপর গয়না দিয়ে ভগবানকে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। বলে মনটা ভগবানকে কেমন করে দেব? মনটা তো সংসারে দিয়েছি মা, মনটা তো সংসারে দিয়েছি, তাই না? তাহলে মা গো আমাদের মন আমরা ভগবানকে দেব কেমন করে? মনটা তো সংসারে দিয়েছি, তাই না? যখন ছোট ছিলাম আমার মনটা বাবা মাকে দিলাম, যখন একটু বড় হলাম মনটা বন্ধু বান্ধবদের দিলাম, যখন আর একটু বড় হলাম যৌবনে পদার্পণ করলাম মনটা হয় স্বামীকে দিলাম তা না হলে স্ত্রীকে দিলাম, যখন আরো একটু বয়স হয়ে গেল আমার মনটা পুত্র কন্যাদের দিলাম, সন্তানদের দিলাম, যখন আরো একটু বয়স হলো মনটা নাতি নাতনিদের দিলাম। তাহলে সংসারে সবাইকে মনটা দিতে দিতে ভগবানকে আর মনটা দেওয়ার মতো জায়গা নাই। তাহলে মাগো সংসারে যাদেরকে তুমি তোমার মনটা দান করলে, সারা জীবন যাদের জন্য করলে, তারা কি তোমার আপন? আমাদের আপন মানুষ বসে আছে ওই মন্দিরে, আমরা কবার আসি ওই মন্দিরের মধ্যে। সংসারে কিন্তু আমাদের তারা আপন কেউ নয়, আপন কিন্তু তারা কেউ নয়। সবাই কিন্তু একটা স্বার্থ নিয়ে বসে আছে। যতদিন স্বার্থ থাকবে সংসারে সবাই ভালোবাসবে, যখনই স্বার্থ ফুরিয়ে যাবে কেউ আর ডেকে খোঁজ খবরও নেবে না। এই তো সংসারের নিয়ম। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বৃত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার লক্ষ্য তদঞ্চ জরায়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যখন যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে সংসারে সবাই তোমাকে ভালোবাসবে, যতদিন শ্রম দান করতে পারবে সংসারে সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম এই ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যাদের কথা চিন্তা করে তোমার রাত্রে ঘুম হয় না, তাই না বাবা? যার কথা চিন্তা করে করে তুমি সারা জীবন কাটিয়ে দিলে, বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? হবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। আমরা সঙ্গে করে কাউকে নিয়ে যেতে পারবো না। তাই বলছে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। কিছু মনে করবেন না বাবা, অনেকে আছেন প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না। বলে বাবা যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারছো না, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে তোমার সেই প্রেয়সী যখন তোমাকে চারজনে বাঁশের তলায় চড়িয়ে নিয়ে চলে যাবে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে।
ভেবে দেখ মন কেউ কারো নিতাই গৌর হরি বল। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, দিন দুই দিনের জন্য সবাই কর্তা বলে মানে কর্তা বলে ডাকে। আমরা তো অহংকার করে অনেকে, জানো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর চরণে মাথা নত করবো, আমার কথায় উঠতে বসতে হবে, তাই না? এই যে কর্তৃত্বের তুমি এত অহংকার করছো, তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, তাই না? মানুষ আসে মানুষ চলে যায়, পৃথিবীতে মানুষের চিহ্ন থাকে না, কিন্তু কি থেকে যায়? কর্ম। সৎ কর্ম আপনি করবেন, সেই সৎ কর্ম থেকে যাবে। মানুষ মরে যাওয়ার 50 বছর পরে কেউ কাউকে মনে রাখতে পারে না, কিন্তু মহাপুরুষদেরকে আমরা যুগ যুগ ধরে মনে রাখছি কেন? তাদের কর্মের দ্বারা। তাই সৎ কর্ম করলে পরেই পৃথিবীতে অমর হওয়া যায়। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ঠেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ঠেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণে ভুলো না দক্ষিণা কালী বধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণে ভেবে দেখ মন কেউ কারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে সংসারে আমাদের পরম দয়াল গোবিন্দই একমাত্র আপন মাগো, আমরা সেটা ভুলে যাই। আজকে শ্রীমতী রাধারানী যখন 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, ওদিকে একদিন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না 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 আর আমার ভালো লাগছে না গো, ভালো লাগছে না। বলে কেন ভালো লাগছে না কেন? বলে চারিদিকে এত যুদ্ধ দেখতে কি ভালো লাগে? সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে যুদ্ধ দেখেছি, রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ, আর কলি যুগে তো যুদ্ধ আর যুদ্ধ। হ্যাঁ, তাহলে যুদ্ধ এত কি কারো দেখতে ভালো লাগে? এমন কি কোনো জায়গা নেই যেখানে যুদ্ধের কোনো আলোচনা নাই, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা? একলে নারদ মুনি চিত্তে মনে মনে, কোথাও রয় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, তাহলে এমন একটা জায়গা আছে যেখানে যুদ্ধের কোনো আলোচনা নাই, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা। সেই জায়গাটা হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই আমি বৃন্দাবনে যাব, এই আমার বাহন ঢেকি, আমায় নিয়ে চল বৃন্দাবনে। এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, হরি বল। নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবন, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপে আসি লাগে মোর গান, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম গো, আর বৃন্দাবনের বাতাসে এত উত্তাপ, আমার সারা শরীর একেবারে ঝলসে যাচ্ছে। তাহলে বৃন্দাবনের বাতাসে এত উত্তাপ কোথা থেকে আসছে? আমার নামও নারদ মুনি, আমাকে জানতেই হবে।
ওই তাপের উৎস সন্ধান করতে করতে নারদ মুনি গিয়ে পৌঁছালো কোথায় না রাধারানীর কুঞ্জে। দেখে কি কৃষ্ণ 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 বলে কেঁদে কেঁদে রাধারানীর শরীর এত উত্তপ্ত হয়েছে যে নাক দিয়ে এত গরম নিঃশ্বাস বেরোচ্ছে, ওই নিঃশ্বাসের মধ্যে দিয়ে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত গরম নিঃশ্বাস যে সারা বৃন্দাবনের বাতাস একেবারে তাপে ঝলসে যাচ্ছে। মনে মনে ভাবলো বিরহ আমি অনেক দেখেছি, কিন্তু রাধারানীর মতো এমন বিরহ দেখি নাই। কৃষ্ণ বলে এইভাবেও কাঁদা যায়? নাক দিয়ে এমন গরম নিঃশ্বাস বেরোচ্ছে যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে আগুন জ্বলে যাচ্ছে। এই রাধারানীর বিরহ যদি আমি প্রশমন করতে না পারি তবে আমার নামও নারদ মুনি নয়। রাধারানীর সামনে যখনই কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে নারদ মুনি গেল, নারদের মুখে কৃষ্ণ নাম শুনে রাধারানী চমকে উঠেছে, চেতন ফিরে পেল দেহে। নারদের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। ওগো নারদ মুনি, ওগো নারদ মুনি, বলতে পারো যে কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো, তুমি আমাকে বলতে পারো? নারদ মুনি বলছে, রাধে তুমি আর এইভাবে কেঁদো না। তোমার যে বিরহ আমি দর্শন করেছি, আমি কোনোদিন এইরকম বিরহ দেখি না। তোমার বিরহ যদি আমি প্রশমন করতে না পারি তবে আমার নামও নারদ মুনি নয়। আর তুমি কেঁদো না রাধে, আমি এক্ষুনি চললাম দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে। তার কাছে গিয়ে আমি তাকে যজ্ঞ করার কথা বলবো, সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণ থাকবে, আর সেইখানে গিয়ে তোমার প্রাণবধূর সঙ্গে তুমি মিলিত হবে। রাধে তুমি এইভাবে কেঁদো না। তাই রাধারানীকে আশ্বাস দিয়ে নারদ মুনি চলেছেন কোথায়? দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে। যেতে যেতে বলছে, ওরে আমার সাধের বিনা, অনেক তো তুই কৃষ্ণ নাম গাইলি, নারায়ণের নাম গাইলি, শুনেছি নাকি ভগবানের থেকে ভক্ত অনেক বড়। তাহলে আজকে চল একটু রাধা নাম গাইতে গাইতে আমরা দ্বারকায় যাই। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। আরে বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাহিয়া। এই ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। দ্বারকার শুষ্ক পথে রাধা রানী নাম শুনে প্রাণ গোবিন্দ আমার চমকে উঠলেন। দেখি এই দ্বারকার শুষ্ক পথে আমার সাধন ভজনের নাম রাধা নাম কে গাইছে। দেখুন
ভক্ত যেমন ভগবানের জন্য ব্যাকুল হয়, ভগবানও তো ভক্তের জন্য ব্যাকুল হয়, তাই না? ভক্তের সাধনা ছোটে ভগবানের করুণার নামে, সাধনা ঊর্ধ্বগামী করুণা নিম্নগামী, সাধনা ছোটে করুণার নামে, তবেই তো ভক্ত ভগবানের মিলন হয়। তাই আজকে রাধারানী যেমন কৃষ্ণের জন্য ব্যাকুল হয়েছেন, কৃষ্ণ বিরহে পাগল, আজকে প্রাণ গোবিন্দও তো সেই রাধারানীর বিরহে পাগল। তাই আজকে যখন এতদিন পরে নারদ মুনির মুখে রাধারানীর নাম শুনেছে, যাও দারোয়ান সোনার পালকি নিয়ে তাকে নিয়ে এসো, কে রাধা নাম গাইছে তাকে নিয়ে এসো। এমন সময় নারদ মুনি প্রবেশ করেছে, দ্বারকাধীপতি কৃষ্ণচন্দ্র কি জয়, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধীপতি কৃষ্ণচন্দ্র কি জয়। ও আচ্ছা, নারদ মুনি, আসুন 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 নারদ মুনি। আরে এতদিন পরে আপনাকে দেখে মনে বড় আনন্দ হলো। তা যাক, আমার কাছে এসেছেন সব কুশল তো? কি ব্যাপার, আপনি সব সময় এই নারায়ণ নারায়ণ নাম করতে করতে আসেন, আজকে হঠাৎ আমার সাধন ভজনের নাম এই রাধা নাম গাইতে গাইতে আপনি আসছেন? নারদ মুনি বলছে, কৃষ্ণচন্দ্র, তুমি কি ভেবেছো আমি হলাম মুনি ঋষি মানুষ, ভাবের ঘোরের পাবারি, ভাবের ঘোরে আমি কখন নারায়ণের নাম গাইব আর কখন রাধারানীর নাম গাইব, তার জন্য কি তোমাকে জবাবদিহি করতে হবে নাকি? বলেন না না, আপনি তো রাধা নাম করেন না, তাই আর কি জিজ্ঞাসা করছি। শোনো কৃষ্ণচন্দ্র, তুমি কি ভেবেছো তুমি একাই অবতার হয়ে এসেছো? তোমার মতো কত বড় বড় অবতার আমি দেখেছি, ভবিষ্যতেও কত বড় বড় অবতার দেখব। দেখুন, আমাদের ভারতবর্ষটা হলো এমন, যেখানে ভগবান মুনি ঋষিদের কাছে যেমন পুজো পায়, তেমনি মুনি ঋষিদের কাছে ধমকও খেতে হয়, তাই না? পুজো যেমন পায় তেমনি ধমকও খেতে হয়। তুমি কি একাই অবতার হয়ে এসেছো নাকি? বলে কেন আজকে হঠাৎ এই কথা? বলে বলবো না, এই যে তুমি এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধালে, তো ভালোই করেছো, যুদ্ধ না করলে তো আবার হয় না। কারণ গীতার পাতায় তুমি নিজেই বলেছো, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের বিকাশ হয়ে যায়, তখন সাধুদেরকে রক্ষা করার জন্য, অসাধুদেরকে বিনাশ করার জন্য যুগে যুগে তুমি জগতের কল্যাণে অবতীর্ণ হও। তুমি যুদ্ধ করেছো, ভালোই করেছো, তুমি অধর্মের বিনাশ করেছো, সত্যের প্রতিষ্ঠা করেছো। কিন্তু শোনো, যুদ্ধ যখন হয়, যুদ্ধে কিন্তু অনেক ধার্মিক লোকের প্রাণ চলে যায়, তাই না? যুদ্ধ যখন হয়, যুদ্ধে যারা মরে যায় সবাই কি আর অধার্মিক হয়? অনেক ধার্মিক লোকেও তো যুদ্ধে প্রাণ হারে, তাই না? রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রাবণের দলে কি সবাই অধার্মিক ছিল? সেখানে তো বিভীষণের পুত্র তরণী সেনও ছিল, তাই না? সারা গায়ে রাম নাম লিখে এসেছিল, কিন্তু তবুও তাকে মরতে হয়েছে। কেন? যেহেতু অধর্মের দলে নাম লিখিয়েছে। তাই যুদ্ধের সময় অনেক ধার্মিক লোকের প্রাণ চলে যায়, তাই তার প্রায়শ্চিত্ত স্বরূপ যজ্ঞ করতে হয়। প্রায়শ্চিত্ত করার জন্য যজ্ঞ করতে হয়। তাহলে ত্রেতা যুগে রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ। তা তুমি যে এত বড় যুদ্ধ বাঁধালে, কুরুক্ষেত্রে যুদ্ধ, কত কত লোকের প্রাণ চলে গেল, তা তুমি তো কোনো যজ্ঞ করলে না। বলে কেন? এই যুধিষ্ঠির তো করেছে রাজসূয় যজ্ঞ। আরে যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির তার ফল পাবে, আমি ভাত খেলে তোমার পেট ভরবে? ভরবে না। তাহলে আমি ভাত খেলে যেমন তোমার পেট ভরবে না, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে, তুমি কি যজ্ঞ করলে বলো? না, আমি তো কোনো যজ্ঞ, হ্যাঁ ওইটাই বলার জন্য এসেছি আর কি। আমার কথা যদি শোনো তাহলে তুমিও একটা যজ্ঞ করো। বলে কি যজ্ঞ করার কথা বলছেন? বলে শোনো, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ করলো, দান ব্রত যজ্ঞ হবে এবে। ত্রেতা যুগে রামচন্দ্র করেছে অশ্বমেধ যজ্ঞ, আর যুধিষ্ঠির করেছে রাজসূয় যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। ওরে বাবারে সর্বনাশ! দান ব্রত যজ্ঞ, এর নাম শুনে তো মনে হচ্ছে অনেক কঠিন কঠিন নিয়ম আছে। নিশ্চয়ই কোনো কঠিন নিয়ম নাই, মাত্র 3খানা নিয়ম।
আপনারাও মন দিয়ে শুনে রাখুন, চেষ্টা করলে আপনারাও করতে পারেন। যদিও কলিযুগে আমাদের এত বড় বড় যজ্ঞ করার কোনো দরকার হয় না, এই হরি নাম করলেই উদ্ধার পেয়ে যায়, তাই না? যাগযজ্ঞ সেটা ছিল দাপর যুগের জন্য, ধ্যান তপস্যা ছিল ত্রেতা যুগের জন্য, কলিযুগে এই যজ্ঞটাই হচ্ছে হরি নাম সংকীর্তন। হ্যাঁ, তাই বলছে তাহলে ত্রেতা যুগে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল, আমি দানব্রত যজ্ঞ, অনেক নিশ্চয়ই কঠিন নিয়ম আছে। বলে কোনো কঠিন নিয়ম নেই, মাত্র 3খানা নিয়ম। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ, সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। ত্রিভুবনের নিমন্ত্রণ করতে হবে, মানে স্বর্গে দেবতা, মর্তের মানুষ, পাতালের নাগকুল দৈত্যকুল কাউকে বাদ দেওয়া যাবে না। বলে বাহ, ঠিক আছে, ত্রিভুবনের নিমন্ত্রণ করা হবে। দ্বিতীয় নিয়ম কি? শোনো, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। যে যা চাইবে তাকে তাই দিতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। যে যা চাইবে তাকে তাই দিতে হবে, কিন্তু হাসি মুখে দিতে হবে, মুখে যেন হাসি থাকে বাবা। অনেকে আছে দেখবেন অনেক দান করছে, প্রচুর দান করে, মুখের ভাবটা এমন। দান নিতে ইচ্ছা করবে না, তাই না? হ্যাঁ, বলছি যেমন শোনো বাবা, নিজের সাধ্য মতো দান করবে, কিন্তু মুখে যেন হাসি থাকে, মনে যেন না হয় আমার সব কিছু নিয়ে নিল, এইটা যেন মনে না হয়। দান সবাই কি করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। ওহে রাজন, দান সবাইকে, দান সবাইকে হাসি মুখে। বাহ, তাহলে ত্রিভুবনে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আর দ্বিতীয় নিয়ম হলো যে যা চাইবে তাকে তাই দিতে হবে। 3 নম্বর নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনো। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করে যাবে মন সুখে। ভিক্ষা করে যাবে মন সুখে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার এই 3 নম্বর নিয়মটা ঠিক বুঝলাম না। বলে কেন? বলে আমি সবাইকে যে যা চাইবে দেব, আবার আমি আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে নেব, তা লোকে আমাকে দেখে হাসাহাসি করবে না? এ কেমন রাজা রে বাবা, নিজেই দান করছে আবার নিজেই ভিক্ষা করে নিয়ে নিচ্ছে, এটা কেমন একটা নিয়ম হলো না? বলে কেন হাসাহাসি কেন করবে? মনে করো তুমি কাউকে 1 কোটি টাকা দান করেছো, 1 কোটি টাকা দান করেছো, তারপরে যদি আঁচল পেতে তার কাছে তুমি 1 টাকা ভিক্ষা চাও, সে তোমাকে দেখে হাসাহাসি করবে?